নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আমার আজকের রেসিপি বেগুন ভর্তা। শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা অতি অবশ্যই খেতে হবে। তাহলে চলুন আজকে আমি এই সাদা বেগুনটা দিয়ে বেগুন পোড়া আপনাদের করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আমি এখানে একটা বড় সাদা বেগুন নিয়েছি। সাদা বেগুনের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। আর দেখুন কাঁটাযুক্ত সাদা বেগুন। বেগুন চেনার উপায় এরকম সুন্দর, দেখুন একদম ঝকঝকে দেখতে বেগুন নেবেন। তারপরে দেখুন বেগুনটাকে একটু চেপে চেপে কানের কাছে ধরলে যদি বেগুনে পোকা থাকে তাহলে কিন্তু একটা শঁ করে শব্দ হবে। বেগুনটা কোথাও না কোথাও ছিদ্র আছে, তার মানে বেগুনে পোকা আছে। বেগুনটাকে নিয়ে কানের কাছে ধরে একটু চাপ দিলেই কিন্তু বোঝা যাবে বেগুনে পোকা আছে কিনা। যদি কানের কাছে ধরার পর সামান্য পরিমাণে একটা হালকা শঁ শব্দ হয় তাহলেই বুঝতে পারবেন বেগুনে পোকা আছে। এইভাবে কিন্তু বেগুন চেনা যায়। বেগুনটাকে নিয়ে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে 3টে দিক বা 4টে দিক থেকে এইভাবে কাট দিয়ে দেব। এইভাবে কাট দিয়ে দিলে খুব সুন্দরভাবে পোড়া হবে আর ভেতর পর্যন্ত আগুনের তাপটা যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি এইভাবে চারদিক থেকে কাট দিয়ে দিচ্ছি। এবার হাতে অল্প করে সর্ষে তেল নিয়ে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে দেব। সর্ষে তেলটা মাখিয়ে দিলে খুব সুন্দরভাবে পোড়াও হয় আর খুব সহজেই কিন্তু খোসাটা ছেড়ে চলে আসে। এইভাবে চারদিক থেকে সামান্য সর্ষে তেল মাখিয়ে নিলাম। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা জাল বসিয়ে তার উপর বেগুনটা বসিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি এখানে বেগুনটা বসিয়ে দিলাম। এবার নিচের দিকটা সমস্ত পুড়ে গেলে তারপরে আমি বেগুনটাকে উল্টে দেবো। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বেগুনটা উল্টে পাল্টে আমি পুড়িয়ে নিচ্ছি। আগেকার দিনে তো সকলে উনুনেই পোড়াতো, এখন তো আর উনুন অ্যাভেলেবেল নেই। তাই এইভাবেই কিন্তু আপনারা গ্যাসে বেগুন রেখে বেগুন পুড়িয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ হয়। আর যে কোনো পোড়া জিনিসের স্বাদটা কিন্তু সেদ্ধর থেকে বেশি ভালো হয়। এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত দিকটা বেগুনের পুড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে বেগুনটা পুড়ে গেছে, সমস্ত দিকটা একদম কালো হয়ে গেছে, খোলাটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে আর ভেতরটাও যে সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে। বেগুনের ভেতর থেকে জল বেরোচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপরে বোটাটাকে এইভাবে ছুরির সাহায্যে বা একটা স্পুনের সাহায্যে কেটে নেব। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই খুব সুন্দরভাবে সহজেই বোটাটা ছেড়ে চলে এলো। দেখুন একদম পারফেক্ট আমার বেগুন পোড়া রেডি। এবার একটা কাঁচা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে হালকা করে দেখে নেব যে ভেতরে সত্যিই কি কোনো পোকা নেই। না, খুব সুন্দরভাবে কিন্তু আমি দেখে নিয়েছি, ভেতরে কিন্তু একদম কোনো রকমভাবে পোকা নেই। খুব সুন্দর বেগুনটা, খুব সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব। দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে, তাই না বন্ধুরা? বেশ সুন্দর করে আমি কাঁটা চামচের সাহায্যে পুরো বেগুনটা একটু ম্যাশ করে নিলাম। গরম আছে তাই আমি চামচের সাহায্যে করছি। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে কড়া গরম করে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে তেল। আমি এখানে অল্প তেলেই করছি, আপনাদের প্রয়োজনে আপনারা আরেকটু তেল দিতে পারেন। সর্ষে তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো রসুন আর আদা কুচি। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা থেতো করেও দিতে পারেন। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কলি আর কিছু কড়াইশুঁটি, সমস্ত কিছু আমি একসাথেই দিয়ে দেবো তেলে। তারপর খুব সুন্দর করে হালকা করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো যতক্ষণ না টমেটোটা হালকা গলে আসছে আর কড়াইশুঁটিটা অল্প সেদ্ধ হয়ে আসছে। খুব বেশি ভাজলে কিন্তু এই সবজিগুলোর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সমস্ত কিছু হালকা করে ভেজে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা অল্প চলে গেছে। এরপর আগে থেকে ভালো করে ছাড়িয়ে ম্যাশ করে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আগে আমি কোনো রকমভাবে লবণ দিইনি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ দিয়ে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে ঘাঁটা করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বেগুনের যে অতিরিক্ত জলটা আছে সেটাও শুকিয়ে যাবে আর
খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে যাবে। এইভাবে মিনিট 3-4 মতো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর খুব সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে এলো। তারপরে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা দারুণ আসে। আবারও সমস্ত কিছু মিনিট 2 একসাথে মিশিয়ে নিলাম। তারপর গরম গরম সার্ভ করে দেবো। শীতের রাতে রুটির সাথে এই বেগুন ভর্তা কিন্তু দারুণ লাগে। তাছাড়া গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে। এইভাবে আপনারা কে কে বেগুন ভর্তা করেছেন আমাকে অতি অবশ্যই জানাবেন। আর আমার এই বেগুন ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমার এই বেগুন ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা ছিলেন বলে একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি। আজ তাহলে আসি, আবার খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অতি অবশ্যই এইভাবে একবার বেগুন ভর্তা করে খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।